experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। হ্যালো এভরিবডি, আমি অমৃতা। আপনারা কেউ হয়তো আমাকে চিনেন, কেউ হয়তো চিনেন না। তো আমি ছোট একটা ভয়েস আর্টিস্ট, আর এই চ্যানেলটা আমার। তো প্রথমেই আমি বলতে চাই যে আমি ক্ষমা প্রার্থী। আই এম রিয়েলি সরি। আমি আসলেই ভুল করেছি। ভুলটা করেছি হচ্ছে যে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি। এটা যে ইচ্ছাকৃত তা না, এটা আসলে আমি পারিনি, আমি অপারগ ছিলাম। কিন্তু তারপরেও ভুলটা আমার হয়েছে। সো আই এম রিয়েলি সরি, আমাকে আসলে মাফ করে দেবেন। আমি ক্ষমা প্রার্থী। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তারপরও আপনারা আমার সাথে আছেন, আমার সাথে আমার সঙ্গ ছেড়ে যাননি। এর জন্য আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার এই ছোট্ট পরিবারটাই, আমার এটা চ্যানেল না, এটা একটা আমার ছোট্ট পরিবার, যেটা আমি শূন্য থেকে আসলে শুরু করেছি। তো এখানে একটা করে যখন আপনারা একজন একজন করে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আমি আসলে মনে রেখেছি। তারপর এক একজনের যখন কমেন্ট দেখতাম, আমার খুবই ভালো লাগতো। আমি কে কমেন্ট করতাম আমি সেটাও মনে রাখতাম। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো আমি প্রথমে বলতে চাচ্ছি আমি খুবই সরি। আমি আসলে এই যেহেতু হচ্ছে আমি দিতে পারিনি এতদিন, এর জন্য আমি আসলেই দুঃখিত। এখন আমি চেষ্টা করব যে গল্পটা চলছে, মানে রানিং যেই গল্পটা, সে যে বোঝে না, সেই গল্পটার হচ্ছে আমি আর একটা পার্ট বাকি আছে, সেটা আমি ইনশাল্লাহ আগামীকাল আপলোড দিয়ে দিব। আপনারা আগামীকাল বিকালে ঠিক না, সন্ধ্যায় আমি 7:31 এটা আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা 7:31 এই গল্পটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিন্তু আমার ধারণা অনেকেই হয়তো বা এই ভিডিওটাও দেখতে পাচ্ছে না, কালকে যে আমি আপলোড দিব সেটাও হয়তো দেখতে পাবেন না। কারণ ইউটিউবের অ্যালগোরিদম এরকমই যে আমি এতদিন ধরে আপলোড দিইনি, তো আমার ভিডিওর রিচ অনেক কমিয়ে দিয়েছে। তো আমি আশা করব আপনারা যে কজন দেখবেন প্লিজ লাইক দিবেন, এবং হচ্ছে পারলে কমেন্ট করবেন যদি ভালো লাগে। না লাগলে আসলে লাইক দেওয়ার দরকার নাই। যদি লাগে ভালো, তাহলে যদি আপনারা লাইক দেন, কমেন্ট করেন, তাহলে হয়তো বা আমার রিচ, যেটা অনেক কমে গেছে, যে হয়তো বা খুবই কম ভিউ হবে এখন, সেটা হয়তো একটু বাড়বে। আর আমি আসলে ভিডিও এতদিন দিতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ত থাকি। আমি বোঝাতে পারবো না আমি কতটা ব্যস্ত থাকি। আমি পড়াশোনা সহ আরও অনেক কিছু, মানে সব কিছু নিয়ে আমি এতটা ব্যস্ত থাকি যে আমি সময় পাই না এডিট করতে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমাদের চ্যানেলের গল্পগুলো আমাদের নিজস্ব গল্প থাকে, যেটা কোনো অন্য জায়গায় আপনারা পাবেন না। আমাদের নিজস্ব লেখা, এবং গল্পগুলো এডিটও আমরা অন্যভাবে করে থাকি, যার জন্য গল্প লিখতেও সময় লাগে, প্লাস হচ্ছে এডিট করতে অনেক সময় লাগে। আমি এক একটা গল্প সাধারণত 15 মিনিট, মোরালেস 15 মিনিটের গল্প দিই। তো দেখা যায় যে সেই 15 মিনিট আমার এডিট করতে সময় লাগে হচ্ছে 8 থেকে 9 ঘন্টা টানা। আমার 8 থেকে 9 ঘন্টা বসে থেকে গল্পটা এডিট করতে হয়, যেটা অনেক বড় একটা সময়। এই জন্যই আমরা বলবো না, আমি একা হাতে সব কিছু করি, যার জন্যই আর কি এতদিন আমি গল্প আপলোড দিতে পারিনি। তবে আপনারা এত ধৈর্য নিয়ে আমার সাথে ছিলেন, আপনাদের প্রতি আমি যতই কৃতজ্ঞতা জ্ঞাপন করি তা কমই হয়। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। যাই হোক, আমি আশা করি এতদিন যখন ছেড়ে যাননি, এখনও ছেড়ে যাবেন না। আর এখন থেকে আমরা চেষ্টা করব শুধু মাত্র আমাদের নিজস্ব লেখা গল্প না, ফেসবুক থেকে নিয়েও গল্প আপলোড দেওয়ার চেষ্টা করব। তবে সেক্ষেত্রে দেখা যাবে যে গল্পগুলো হয়তো আপনারা অন্যান্য চ্যানেলে শুনেছেন, এখন আপনারা তো দেখছেনই যে আমি খুবই স্লো, আমার দিতে সময় লাগে। তো দেখা যাবে যে হয়তো আমি যে গল্পটা হয়তো বা আমি যখন চুজ করেছি তখন হয়তো অন্য কোনো চ্যানেলে নেয়নি, পরে আমার আপলোড দিতে অন্য চ্যানেলে অলরেডি আপনারা শুনে ফেলেছেন। তাও যদি আপনারা আমার চ্যানেলে শুনেন, আমার ভালো লাগবে। আর এখন থেকে আমি চেষ্টা করব হয়তোবা একদম রেগুলারলি অন্যান্য চ্যানেলের মতো প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমি ভিডিও দিতে না পারলেও আমি ভিডিওর পরিমাণটা, মিনিটটা বাড়াই দিব, একটু বেশি করে দিব। আর আপনারা আমাকে এই জিনিসটা জানাবেন যে এডিটকে আপনারা আমি যেভাবে এডিট করি সেভাবেই চান, নাকি নর্মালি অন্যান্য চ্যানেলে যেভাবে এডিট করে সেভাবে দিলেও ঠিক আছে। সেভাবে যদি হয় তাহলে আমার এডিট করতে অনেক কম সময় লাগবে। আসলে এই চ্যানেলটা আমার খুবই শখের, তো আমার নিজেরও ইচ্ছা যে আমি একটু অন্যভাবে এডিট করব, একটু ডিফারেন্ট হবে আমারটা। যার জন্য আমি নিজেই শখ থেকে ওভাবে এডিট করতাম, কিন্তু আসলে অনেক সময় লেগে যাচ্ছে, যে সময়টা আমি কোনোভাবেই করতে পারছি না।
তো আপনারা আমাকে জানাবেন এবং অবশ্যই এটা বলবেন যে আপনারা কোন গল্প শুনতে চান। আপনাদের যদি কোনো প্রেফারেন্স থাকে যে হ্যাঁ, এই গল্পটা শুনতে চাই, কাদের কণ্ঠে শুনতে চান সেটাও আমাকে বলবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়ার। জানি না সম্পূর্ণটা পারবো কিনা, কারণ একটা বিষয় কি যে আমার চ্যানেলে কিন্তু মানে বেশিরভাগ ভয়েস আমি দেই। সেটা দেখা যায় যে নায়িকার কণ্ঠ হোক কিংবা কোনো ক্ষেত্রে কথকের, মোট কথা বেশিরভাগ কণ্ঠ আমি দিই, আর মানে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলের ভয়েসগুলোতে অন্যান্য মানুষও থাকে। তো আপনারা এখন কোনো একটা মেয়ের ক্ষেত্রে যদি বলেন, দেখা যাবে সে যদি অনেক বড় একটা ভয়েস আর্টিস্ট হয়, তো যারা এই সেক্টরে বড় ভয়েস আর্টিস্ট, তারা না সব চরিত্রে আসলে ভয়েস করতে পছন্দ করে না। সেক্ষেত্রে আমি জানি না আপনাদের পছন্দ অনুযায়ী সব মেয়েকে হয়তো আনতে নাও পারতে পারি, তাও আপনারা বলবেন, আমি চেষ্টা করব। আর ছেলেদের ক্ষেত্রে আমি চেষ্টা করব যে কাউকে, আপনারা যাকে বলবেন তাকেই আনার আমি সর্বোচ্চ চেষ্টা করব। যে আপনারা যেই ভয়েস আর্টিস্টকে বলবেন নায়কের কণ্ঠে কিংবা কথক হিসেবে, সে যদি এই মুহূর্তে ভয়েস করে থাকে তাহলে আমি তাকে অবশ্যই আনার চেষ্টা করব। এখন আপনারা যদি মিনহাজ ভাইকে কথক হিসেবে চান তাহলে আসলে ওইটা কঠিন হয়ে যাবে। ওইটা কঠিন আসলে কাইন্ড অফ ইম্পসিবল হবে, কারণ উনি তো এখন আর ভয়েস করে না। এরকম টাইপ যদি কাউকে বলেন যারা ভয়েস করে না, তাহলে আসলে কঠিন হবে। তারপরে আমি আসলে ভয়েস আর্টিস্টদের চেষ্টা করব ভালো ভালো আনার। ইভেন আমার এই চ্যানেলের জন্য আমি অনেকজনকেই অ্যাডভান্স দিয়ে এসেছি। ইভেন দেখা গেছে 1.5 বছর আগে হয়তো আমি অ্যাডভান্স দিয়েছি। তাদের আমি অ্যাডভান্স দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে তাদের ভয়েসও কালেক্ট করে রেখেছি, কিন্তু আমার এডিট করারই সময় পাইনি। এডিট না করতে পারার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো সম্পূর্ণ দোষটাই আসলে আমার। তো আপনারা অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন। আমি আপনাদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আর পরিশেষে বলবো, আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমি খুবই ছোট একটা চ্যানেল, আপনারা উৎসাহ দিলে অবশ্যই আমি আরও চেষ্টা করব ভালোভাবে কাজ করার। এডিটার রাখা আমার পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত। তো যদি আপনারা আমার সঙ্গ দেন, আমার সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করেন, তাহলে এই চ্যানেলটা একটু বড় হলে, যদি এমন হয় যে হ্যাঁ আমার ইনকামের কোনো সোর্স আছে, তখন আমি অবশ্যই এডিটার রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে হয়তো আপনারা একদম রেগুলার ভিডিও পাবেন। তখন আশা করি আর এই সমস্যাটা হবে না যে দেরি হচ্ছে, আমার একার এডিট করতে হবে না। তখন দেখা যায় একসাথে আমি এই চ্যানেলে সব কিছু করি, স্ক্রিপ্ট রাইটিং, এডিটিং, তারপর স্ক্রিপ্ট কাট, ভয়েস ওভার, অডিও এডিট, ভিডিও আপলোড, সব কিছু। যার জন্য জিনিসটা আমার জন্য খুবই কঠিন হয়ে যায়। আমার নিজেরও পড়াশোনা আছে, খুবই ব্যস্ত হয়ে পড়ি আসলে আমি। তো এটাই আর কি বলার ছিল। এখন থেকে আমি চেষ্টা করব আগের চেয়ে একটু বেটার হওয়ার। আমি কথা দিতে পারছি না যে আমি একদম রেগুলার দিব, তবে আপনারা সঙ্গ দিলে চ্যানেলটা একটু বড় হলে আমি আশা করি অবশ্যই আমার চ্যানেলও ইনশাল্লাহ অন্যান্য চ্যানেলের মতো রেগুলার হবে। থ্যাংক ইউ।